বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার এই যে ছোট্ট বিয়ের ঝুড়িগুলোতে আমি ধনিয়া পাতা, পালং শাক লাগিয়েছি 2 মাস আগে। মাত্র 3 থেকে 3.5 ইঞ্চি হবে তার ডেপথ। এত বেশি নেই, মাটি খুব অল্পই ধরে, তার মধ্যে মাশাআল্লাহ আমার অনেক অনেক ধনিয়া পাতা হয়েছে ও পালং শাক হয়েছে এবং এত বড় বড় পাতা হয়েছে মাশাআল্লাহ। অল্প মাটিতেই অনেক অনেক হয়েছে। যে সেটার জন্য আমি কীভাবে পুরনো হাউজের মাটি আমি কিভাবে করে এই গাছগুলো লাগিয়েছি আমি দেখাবো, এবং এটার জন্য কি খাবার দিই। একটি খাবারই দেই, যেহেতু শাক ধনিয়া পাতা, এটাতে আমি কোনো কেমিক্যাল ফার্টিলাইজারই দেইনি। শুধু একটি সার দিয়েছি, তাও জৈব সার, সেটা জৈব অনুখাদ্য। সেটা দেওয়াতে মাশাআল্লাহ আমার এই শাকগুলো, পুদিনা, এই ধনিয়া পাতাগুলো আর পালং শাকগুলো অনেক বড় হয়েছে। দেখেন কতটুক 3 ইঞ্চি চওড়া এই ঝুড়িতে এটা লাগিয়েছিলাম, এবং মাশাআল্লাহ অনেক ধনিয়া পাতা হয়েছে। খুব বেশি মাটিও লাগে না, অল্প মাটিতে। এবং এটা আমি হাউজের পুরাতন মাটি ব্যবহার করে এই শাক গাছগুলো লাগিয়েছি, ধনিয়া পাতাগুলো লাগিয়েছি, এবং মাশাআল্লাহ আমার অনেক অনেক হচ্ছে এবং খেয়েছি, তুলে নিয়েছি অফ ক্যামেরা কয়েকবার। তুলে খাওয়ার পরে মাশাআল্লাহ এত এত আছে। সেটার জন্য আমি মাটি রেডি করেছি, সেই ভিডিও দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝবেন যে আমি কি কি খাবার দিই গাছের জন্য। এবং এটা হচ্ছে সেদিন আমি লাগিয়েছিলাম ঝুড়িতে। সেই আমি ধনিয়া পাতা এবং পালং শাকে আমি কী দিই সেটা দেখাচ্ছি। 2 লিটার পানিতে 2-4 চামচ হিউমিক অ্যাসিড মিশিয়ে আমি গাছে মাসে একবার দিই। যে 2 মাস হয়েছে, অফ ক্যামেরা একবার দিয়েছি ছোট অবস্থায়, বড় অবস্থায় আরেকবার দিব। এই যে 2 লিটার 2-4 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিব। এই হিউমিক অ্যাসিড হচ্ছে মাটিতে থাকা নাইট্রোজেন গ্রহণের ক্ষমতা বাড়ায়, গাছ দ্রুত নাইট্রোজেন গ্রহণ করতে পারে, এবং ফসফরাস কার্যকারিতা বাড়ায়। গাছ মাটিতে থাকা ফসফরাস গাছকে শোষণ করতে সাহায্য করে, এবং পটাশিয়াম, মাটিতে থাকা পটাশিয়াম গ্রহণও গাছকে গ্রহণ করতে সাহায্য করে। তাই এটা এবং যত মাইক্রো নিউট্রিয়েন্ট আছে মাটিতে, তা গাছকে শোষণ করতে সাহায্য করে এই হিউমিক অ্যাসিড। এটা দিলে পাতাগুলো বড় হবে, গাছগুলো ঘন হবে, এবং যেহেতু সমস্ত মাইক্রো নিউট্রিয়েন্ট অনেক সময় গাছ নিতে পারে না, সেহেতু এই ইয়েটা দিলে, হিউমিক অ্যাসিডটা দিলে গাছ দ্রুত মাইক্রোনিউট্রিয়েন্ট এবং যত খাদ্য উপাদান আছে গাছ গ্রহণ করতে সুবিধা হয়, শোষণ করতে গাছকে সাহায্য করে। তাই আমি এই যে ছোট্ট গাছ, সেটা তো আমি দিয়ে দেবো, এটাতে একবার আর একবার দেবো আমি। এটা মাসে একবার দিই, আমার কোনো কেমিক্যাল ফার্টিলাইজার লাগে না। আর এবং আমি মাটির প্রস্তুতও দেখাবো, আরেকবারও দেখিয়েছি, আবার আরেকবার দেখো কীভাবে মাটি রেডি করেছি। এই যে দেখুন আমার যে ধনিয়া পাতা কোন পাত্রে লাগিয়েছিলাম, কতটুক ডেপথ, এবং উপরে পলিথিন দিয়ে এবং হাউজে পুরাতন মাটি সব বেছে এভাবে দিয়ে সারি সারিভাবে লাগিয়েছি, যেন পানি দিতে সুবিধা হয়। আর ওভারনাইট সবগুলো ভিজিয়ে পরের দিন সকালে শুকিয়ে বিকালে লাগিয়েছে। আর লাগানোর পর দেখতে কীভাবে সারি সারি উঠেছে, এবং এই সারি সারিভাবে থাকলে পানি দিতে সুবিধা হয়, গাছ দ্রুত বাড়ে, খুব ভালো হয়। এবং গাছ ছোটো অবস্থায় যদি পানি দিয়ে গাছ মরে যায়, তাই সারি সারি লাগালে সারিভাবে পানি দিলে গাছগুলো খুব ভালো আলো বাতাস পায়। এই যে ক্যারেটে আমার কচু গাছ ছিল, এখন আমি কচু গাছগুলো উঠিয়ে রোজায় আমি যেন ধনিয়া পাতা খেতে পারি, তার জন্য এখানে সেই ধনিয়ার বীজ লাগাবো। তাই এগুলো যে আগের যে কচুর শিকড় বাকড় আছে সবগুলোকে পরিষ্কার করবো, করে এখানে আমি যেই জিনিসগুলো মিশাবো তাতে করে মাটিটা আবার শক্তিশালী হবে এবং আবার উর্বর হয়ে উঠবে। আমি পুরাতন মাটির মধ্যেই আমি কিছু
পদ্ধতি ব্যবহার করে গাছ লাগাবো, যেখানে ধনিয়ার বীজগুলো খুব ভালো হবে। কারণ এখন সময় নাই এটাতে আবার মাটিগুলো রেডি করতে, তাই আমি পুরাতন মাটিগুলোকে আবার জৈবভাবে সব দিয়ে গাছ লাগাবো, তাতে করে ধনিয়ার গাছ হবে খুব ভালো। ধনিয়ার গাছে যেন অক্সিজেন চলাচল করতে পারে, আমি পুরোনো মাটির সাথে বালি মিশালাম। বালি মিশালে হবে কি, গাছের শিকড়গুলো খুব দ্রুত বাড়বে, গাছগুলো ভালো থাকবে, পানি আটকাবে না এবং গাছের অক্সিজেন চলাচল ভালো হয়। তাই আমি বালি মিশালাম। আর আগের সব শিকড়গুলো কচু গাছে তুলে নিয়ে পরিষ্কার করছি। তারপরে মিশাবো এটার সাথে এই যে পুরাতন গোবর, 1 বছর পুরাতন গোবরটাকে ভেঙে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি যেহেতু মাটিটা আমার ইয়ে হয়নি, আগের গাছ ছিল, তাই এটার উর্বরতা বাড়ানোর জন্য আমি এই গোবরটা মেশালাম। গোবরে প্রচুর নাইট্রোজেন আছে, সব ধরনের খাদ্য, সব ধরনের উপাদানই আছে, মাইক্রোনিউট্রিয়েন্ট উপাদান আছে গোবরের মধ্যে। তারপরে মিশাবো আমি এটার সাথে চুন। চুন হচ্ছে মাটিটাকে ভাইরাস ফাঙ্গাস মুক্ত রাখার জন্য এবং মাটির পিএইচ লেভেলটার জন্য খুব ভালো থাকে, আমি তার জন্য চুন মিশাবো। এই যে এখন আমি এটার সাথে চুন নিয়েছি, ছাই নিয়েছি। এটা হচ্ছে চুন। চুন হচ্ছে মাটির পিএইচ লেভেলটাকে বাড়াবে, মাটিতে ক্যালসিয়াম বাড়াবে। আর এটা হচ্ছে ছাইও মাটিটাকে ভাইরাস ফাঙ্গাস মুক্ত রাখবে, পটাশিয়ামের কাজ করবে। আর ডিমের খোসাটা তো প্রচুর ক্যালসিয়াম আছে এটাতে। আর হচ্ছে গাছের শিকড়গুলোর জন্য খুব ভালো হয়, আর ক্যালসিয়ামের সোর্স থাকে, আরও ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক অনেক কিছু আছে ডিমের খোসাতে। তাই আমি এগুলো সবগুলো ভালো করে মাটিতে মিশিয়ে নিলাম। যেহেতু এটা আমার মাটিটার ভিতরে আগে গাছ ছিল, যেহেতু গাছগুলো উঠিয়ে আমি সাথে সাথে গাছ লাগাবো, তাই আমি এগুলো মিশিয়ে নিচ্ছি যেন আর মাটিটাকে অনুর্বর না থাকে। এখন সব ধরনের খাদ্য উপাদান মাটির মধ্যে পেয়ে গেছে, যেহেতু গোবর আছে, তারপরে আছে চুন, পিএইচ লেভেলটাকে ঠিক করবে, পটাশিয়ামের জন্য ছাই, তারপর ডিমের খোসা ক্যালসিয়ামের জন্য। আর এইভাবে আপনারা গাছ লাগাবেন, তাতে করে হবে কি, গাছগুলো খুব আলো বাতাস পাবে, সুন্দর হবে, গাছগুলো সুন্দরভাবে বৃদ্ধি পাবে। এভাবে করে করে আমি গাছ লাগাই। সারি সারি করে গাছ লাগালে গাছগুলো সুন্দর দ্রুত বাড়ে, আলো বাতাস পায় এবং ছোট্ট চারার মতো পানি দিতেও সুবিধা হয়। দুনিয়ার বীজ জার্মিনেশন হতে অনেক সময় লাগে, তাই ওভারনাইট ভিজিয়ে রেখেছি এবং পানি ছেঁকে সারাদিন রেখে বিকালে আমি এটা লাগিয়েছি। আমি ছাদে এভাবে ধনিয়া পাতা, পালক শাক লাগিয়েছি এবং মাটি কিভাবে তৈরি করেছি, কি খাবার দিয়েছি, কেন দিয়েছি সেই বিষয়ে ভিডিওতে দেখিয়েছি। যদি ভালো লাগে থাকে সবাই প্লিজ লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।